আমি কেক সেল করি কিনা, আমি কেকের কোর্স করাই কিনা, আমি নিজে কই থেকে কোর্স করেছি, কেক বিষয়ে অনেক কোশ্চেনই আমি পাই। সো আজকে সবগুলো কোশ্চেনের উত্তর নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, আই হোপ সকলে অনেক ভালো আছেন। আমি আসলে কেকের কোনো কোর্স করাই না, কেক সেলও করি না। তবে আমার কাছে যদি কেউ শিখতে চায় তো অবশ্যই আমি তাকে ট্রাই করি আমার মতো করে শেখানো। হিংসা করে কি হবে, আমার হাতের কাজ আমার কাছে, তার হাতের কাজ তার কাছে। যাই হোক, অনেক কথা বললাম, এখন কাজে আসা যাক। আমার কাছের একটা আপু আমার কাছে কেক শিখতে চেয়েছিল, আর কি থেমে থাকা যায়। তো সেই দিন তার কাছেই গিয়েছিলাম। পঞ্চ কেকের মেকিং কাজগুলো সম্পূর্ণ করে আমরা ওভেনে দিয়ে দুইজন মিলে একটুখানি নাস্তা করে নিচ্ছিলাম। দেন কেক বেরিয়ে আসার পরে আমি আপুকে শেখাচ্ছিলাম যেভাবে কাটতে হবে লিয়ারে লিয়ারে। আমার ফার্স্ট স্টুডেন্ট কিন্তু এই আপুটাই। তার ফার্স্ট কাজ হলেও কিন্তু অনেক সুন্দরভাবে সে লেয়ারগুলো করেছিল। যতই হোক কার স্টুডেন্ট দেখতে হবে তো। দেন আপু যাচ্ছিল গানাশের কেকগুলো, তো গানাশ মেকিংটাও তো আমি শেখাতে হবে। তো সেই কাজেই চলে গিয়েছিলাম। যারা কেকের কাজ করে তারা অবশ্যই এই চকলেটের সম্পর্কেও জানে কতটা ভালো। দেন আমরা সাইডে সেটা করে আমরা কেক কোচিংয়ে চলে আসি। এর মধ্যে আন্টি আবারও আমাদের ফল ফুড খেতে দেয় যে তোমরা খেতে খেতে কাজ করো। দুইজনে একসাথে আমরা গল্প করতেছিলাম, সাথে কাজগুলো হচ্ছিল। কাজের ধরন কিন্তু সে ঠিকটাই বুঝে নিয়েছিল একবারে বলাতেই। তবে প্রথম হাতের কাজ তো হাত পা তো মাখবেই। তার হাতের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে সে কি অবস্থায় পড়েছিল। যাই হোক, প্রথম কাজ হিসেবে অনেকটাই ভালো হয়েছিল, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এখন যদি আমার কথা বলি যে আমি প্রথম কাজে কেমন করেছিলাম, প্রথম কাজে মাশাআল্লাহ আমারটাও ভালোই ছিল, তবে আমার হাত পা মেখে অবস্থা খারাপ ছিল। আচ্ছা আপনারাই বলুন তো, কেকের বিজনেস কি শুরু করা যায়? চারিদিকে যেমন কেকের ঝড় উঠছে, যে পারে সেও বিক্রি করতে যাচ্ছে, যে পারে না সেও বিক্রি করতে যাচ্ছে। কি এক অবস্থা! বাঙালি না হলে জানতামই না আসলে এত কিছু করা সম্ভব। আমরা বাঙালিরা কি সব বিষয়ে খুব বেশি মাতামাতি করি? কিছুদিন আগে নিউজ ফিডে ঢুকতেই 300 ফিটের শাকিলা আপার হাঁসের মাংস, এখন আবার শুরু হয়েছে কেকের বিজনেস। চারিদিকে শুধু বিজনেস আর বিজনেস। আমরা কি করতেছি ঘরে বসে বলুন তো? বিজনেস কি শুরু করব? আমি আর আপু যখনই একসাথে হই আমরা এতই বিজনেস করি, পুরো দুনিয়াদারি বিজনেস করে আসে, আমরা আবার নিজেদের মতো নিজেরাই থাকে যায়। আপুর সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক বেশি, তারপরও তাকে দেখলে বা আমাকে একসাথে দেখলে কখনো বলতেই পারবে না আমাদের বয়সের ডিফারেন্স এত বেশি। আমরা দুইজনে একসাথে গল্প, হাসি ঠাট্টা, দুঃখ সব কিছুই শেয়ার করি। যেহেতু আমি ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, এখন কি করার, আমার এই একটা ফ্রেন্ডই হয়েছে। সো তার সাথে আমার সব কিছু চলে। সো আমাদের দুজনের ফ্রেন্ডশিপ নিয়ে সবাই দোয়া করবেন। আর সব কিছু মিলে আমার ভিডিও কেমন হয়েছে এটাও জানাতে ভুলবেন না। সাথে কেকের লেয়ারিংগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। কেমন? আপু চাচ্ছিল ভ্যানিলার মধ্যে একটুখানি চকলেটের লেয়ারগুলো থাকুক, এই জন্য চকলেটের লেয়ারগুলো করা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।